সুপ্রিয় দর্শক, অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে ডক্টর টিভির মাসব্যাপী নিয়মিত আয়োজন বইমেলা স্বাস্থ্য কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আর এই মেলার প্রতিদিনই থাকছে স্বাস্থ্য বিষয়ক সকল ধরনের বইয়ের সর্বশ্রেষ্ঠ তথ্য। আজ আমরা কিছু বইয়ের তথ্য আপনাদের জানিয়ে দেব। ডক্টর শাহজাদা সেলিম একটি বই লিখেছেন, ডায়াবেটিস জানুন নিয়ন্ত্রণ করুন। এই বিষয়ে বইটি প্রকাশ করেছে অনিন্দ প্রকাশ, দাম হচ্ছে ৩৫০ টাকা। আর আরেকটি বই আপনাদের জানিয়ে দিচ্ছি, মনের যত্ন, অর্থাৎ বইটি লিখেছেন রাউফুল নাহার, অনিন্দ প্রকাশ থেকে বইটি প্রকাশিত হয়েছে, দাম হচ্ছে ৩০০ টাকা। অটিজম নিয়ে বই লিখেছেন, বইটির নাম হচ্ছে অটিজম রহস্য এক মানসিক অবস্থা। বইটি লিখেছেন ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন বাবলু। এই বইটি প্রকাশ হয়েছে অন্য প্রকাশ থেকে, দাম হচ্ছে মাত্র ৩০০ টাকা। আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন। আরও একটি বই আপনাদেরকে জানিয়ে দিব, সেটি হচ্ছে শিশুদের উপর বইটি লেখা। বইটির নাম হচ্ছে শিশুর বিকাশ ও লালন পালন, ডাক্তার জুবাইদা আক্তার বইটি লিখেছেন। বইটি আপনারা পাবেন হচ্ছে ন্যাশনাল পাবলিকেশনস থেকে, দাম হচ্ছে ২৫০ টাকা। আরও একটি খাদ্য ও পুষ্টির উপর বইটি লেখা, বইটির নাম হচ্ছে রোগ প্রতিরোধে খাদ্য ও পুষ্টি। বইটি লিখেছেন কৃষিবিদ ফরহাদ আহমেদ। বইটি পাওয়া যাবে দি রয়্যাল পাবলিকেশনস থেকে, আর দাম হচ্ছে বইটির ৩০০ টাকা। আপনারা চাইলে এই স্বাস্থ্য বিষয়ক বইগুলোর সন্ধান করতে পারেন, এবং আমি যে সকল আপনাদের স্টলগুলোর নাম্বার বলে দিয়েছি সেই সকল স্টল থেকে আপনাদের পছন্দের বইগুলো সংগ্রহ করতে পারেন। তাছাড়া যে বইগুলো নতুন আসছে সেগুলোর আপডেট জানিয়ে দেবো। আর একটু প্রতিদিনই আমরা চেষ্টা করছি বইগুলো জানিয়ে দেওয়ার। আজকে বইমেলায় এখনো পর্যন্ত ১৪৬টি বই প্রকাশিত হয়েছে আজকের এই দিনে। আর প্রতিদিনই নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে, তার মধ্যে স্বাস্থ্য বিষয়ক কিছু বই থাকছে। আর সেই সকল বইগুলোর তথ্য আমি ফখরুল আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে লক্ষ্য করেছেন মেলায় প্রতিদিনই বই বিভিন্ন ধরনের বই প্রকাশিত হচ্ছে, আর ক্রেতারাও আসছেন। লেখকদের যে মিলন মেলা, অমর একুশে গ্রন্থমেলার যে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির যে প্রাঙ্গণ রয়েছে, সেখানে অসংখ্য পাঠক এবং লেখকদের মিলন মেলায় পরিণত হচ্ছে। তাছাড়া কিছু দর্শনার্থীও ভিড় করছেন, তারা নতুন বই পছন্দ করছেন, তারপরে কেনাকাটার জন্য আগ্রহ প্রকাশ করছেন। প্রথম দিকে তারা পরিবার, তারপর হচ্ছে আত্মীয় স্বজনদেরকে নিয়ে, নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে নিয়ে তারা অনেকেই ঘুরতে আসেন। এর বাইরে অনেকে আছেন সরাসরি বই কেনার জন্য আসছেন। তো যে সকল ক্রেতা আপনারা পাঠক যারা আসছেন, তারা বিভিন্ন ধরনের বইগুলো সংগ্রহ করছেন, গল্প উপন্যাসের বই সংগ্রহ করছেন, সায়েন্স ফিকশনে কিছু বই সংগ্রহ করছেন। শিশু মেলায় শিশু চত্বরেও বিভিন্ন ধরনের শিশুদের বই রয়েছে। এছাড়া বড়রা যারা আছেন বিভিন্ন ধরনের গল্প সংগ্রহ করছেন। কিশোররা বিশেষ করে ভৌতিক গল্পগুলো, ভৌতিক যে সকল বই রয়েছে সেগুলো তারা সংগ্রহ করছে। আর যারা অধিক সচেতন মানুষ হিসেবে তারা নিজেরা প্রতিষ্ঠিত করতে চায়, অনেকেই আছে স্বাস্থ্য বিষয়ক বইগুলো সংগ্রহ করছেন। প্রিয় দর্শক, মেলায় প্রচুর পরিমাণে পাঠক সমাগম হয়েছে এবং লেখকদেরও মিলন মেলা পরিণত হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কথা প্রকাশে, এখানে বিভিন্ন ধরনের বই তারা প্রকাশ করেছে। আমরা একটু দেখব প্রথমেই যে কী ধরনের বই প্রকাশ করেছে। সব ধরনের বইয়ের মধ্যে স্বাস্থ্য বিষয়ক বই আমরা এখানে লক্ষ্য করছি। ভ্রমণ স্বাস্থ্য লিখেছেন ডাক্তার কামরুল আহসান। এই বইটি ভ্রমণ বিষয়ক, অর্থাৎ আপনারা যখন কোথাও ভ্রমণে যাবেন সেই সময় আপনারা কী ধরনের আপনাদের স্বাস্থ্য সুস্থ রাখতে হবে সেই সকল বিষয়গুলো নিয়ে এই বইটি লেখা হয়েছে। এই বইটি পাওয়া যাবে হচ্ছে কথা প্রকাশনী থেকে। এই বইটির মূল্য আমি আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বইটির মূল্য হচ্ছে ২০০ টাকা। তার মধ্যে বাংলা একাডেমির নির্ধারিত 25% ডিসকাউন্ট সাথে রয়েছে। বইটি চাইলে কথা প্রকাশ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আরও একটি বই আপনারা এখানে আছে, খাবার যখন খেতে বারণ, অর্থাৎ এই বইটিও লিখেছেন ডাক্তার কামরুল আহসান। আপনার কী ধরনের খাবার খাওয়া থেকে মানুষের বিরত থাকা উচিত একটি সুস্থ শরীর রাখার জন্য, যে সকল খাবার দাবার মানুষের বারণ রয়েছে সে সকল বিষয়গুলো নিয়ে বইটি লেখা হয়েছে। আরও একটি বই এখানে আছে, গল্পে গল্পে স্বাস্থ্য কথায়, বইটি লিখেছেন কামরুল আহসান। কথা প্রকাশে বইটি পাওয়া যাবে। এই বইটি চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর বইটির মূল্য দেওয়া আছে ২০০ টাকা। এই বইটি চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। সাথে নির্ধারিত
25% ডিসকাউন্ট রয়েছে বাংলা একাডেমি থেকে নির্ধারিত। আরেকটি বই আপনাদের দেখানোর চেষ্টা করব, সুস্থ শরীর সুস্থ জীবন। এই বইটি লিখেছেন ডাক্তার মিজানুর রহমান কল্লোল, ডাক্তার ওয়ানাইজা বইটি লিখেছেন। আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন কথা প্রকাশ থেকে। বইটি 300 টাকা মূল্য দেওয়া আছে, সাথে 25% ডিসকাউন্ট রয়েছে বাংলা একাডেমি নির্ধারিত। আরও অনেকগুলো বই আপনারা দেখতে পাচ্ছি। আমি যদি একজনের সাথে কথা বলি যে যারা এখানের আছেন, যে আপনারা কী ধরনের বই আপনারা সাধারণত প্রকাশ করে থাকেন? আমাদের গল্প, উপন্যাস, প্রবন্ধ, এছাড়া নিবন্ধ থাকে, কিশোর ক্লাসিক থাকে। এর সাথে আমরা স্বাস্থ্যকেন্দ্রিক বেশ কিছু বই বের করে থাকি। আর যেহেতু এখন মানুষের জানার পরিধিটা বিশাল, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের বইগুলো সবসময় প্রকাশ করে থাকি। ক্যাটাগরি আলাদা আছে, আর সেখানে আমাদের স্বাস্থ্য বিষয়ের যে বইগুলো সেগুলো বেশি প্রাধান্য পাচ্ছে। এই স্বাস্থ্য বিষয়ক যে বইগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বইগুলোর মান যাচাইয়ের জন্য আপনারা কি করছেন? আমাদের একটা পাণ্ডুলিপি একটা ওয়ার্ক টিম থাকে, যে সেখানে স্বাস্থ্য বিষয়ের বইগুলো যাওয়ার পরে আমরা সেগুলোকে যাচাই বাছাই করি। আমাদের উপদেষ্টা যারা থাকে স্বাস্থ্যকেন্দ্রিক, আমাদের ভাগ ভাগ করা আছে প্রতিটা সেক্টরের উপরে। সেখানে যাচাই বাছাই করার পর যদি দেখি যে মানসম্মত বই বা এটা গুণাগুণ ভালো, তখন আমরা সেই বইটা প্রকাশ করে থাকি। স্বাস্থ্য বিষয়ক যে বইগুলো বাজারে আমরা আপনাদের যে স্টলে আছে, এই বইগুলো মার্কেট প্রাইস কেমন? আমরা প্রথম থেকে 2-3টা বই বের করার পর দেখি যে মার্কেট চাহিদা অনেক ভালো। অনেক পাঠক আছে তারা প্রাথমিক ধারণা নেওয়ার জন্য, প্রাথমিক চিকিৎসার জন্য এই বইগুলো সংগ্রহ করে থাকে। তারই ধারাবাহিকতা আমরা প্রতি বছরই 1টি থেকে 2টি বই প্রকাশ করে থাকি। এই মেলায় আপনারা তো বিভিন্ন ধরনের বই মানে সেল করে থাকছেন, স্বাস্থ্যের উপর বইগুলো চাহিদা কেমন দেখছেন? স্বাস্থ্যের উপর চাহিদা, আমার মনে হয় স্বাস্থ্যর কেন্দ্রিক বই কিন্তু খুব বেশি আগে বের হতো না। মনে হয় 10 বছর বা 8 বছর থেকে বইগুলো বের হয়। যেহেতু চাহিদা বেশি জন্যে কিন্তু আমার মনে হয় প্রতিটি প্যাভিলিয়নে 2টা-1টি করে বই স্বাস্থ্যকেন্দ্রিক বের করে থাকে। আর সেক্ষেত্রে আমাদের অলরেডি কিন্তু 10টা বই স্বাস্থ্যকেন্দ্রিক বের করে ফেলেছি। কোন কোন লেখকের বই আপনারা প্রকাশ করছেন? স্বাস্থ্যকেন্দ্রিক ডক্টর কামরুল আহসান, আপনার আছে মিজানুর রহমান কল্লোল, আছে সজল আশফাক, এবং আরও বিভিন্ন চিকিৎসা যারা চিকিৎসক রয়েছেন তাদের বইগুলো আপনারা প্রকাশ করছেন। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন যে স্বাস্থ্য উপর তারা অনেকগুলো বই প্রকাশ করেছেন। এগুলো সাধারণত উপন্যাসের পাশাপাশি তারা বইগুলো প্রকাশ করছেন। এই বইগুলো প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে তারা বলছেন যে স্বাস্থ্যের উপর মানুষের যে ধারাবাহিক যে সচেতনতা, সেই চাহিদা অনুযায়ী তারা এই বইগুলো প্রকাশ করছেন। আমরা আরও কিছু স্টলে আপনাদের ঘুরিয়ে দেখাবো যে সকল স্বাস্থ্যের উপর বইগুলো রয়েছে, সেই বইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কে কে আসছেন মেলায়? আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে। আপনারা কি ধরনের বই সংগ্রহ করেছেন? আমি সাধারণত উপন্যাস, তারপর দেশাত্মবোধক যেসব বইগুলি আছে এগুলি বেশি পছন্দ করি আর কি। তো এখন গান নিতেছি, পরে আর কি ওইসব কিনবো। একজন মানুষ সুস্থ থাকার জন্য যে সকল বিষয়গুলো জানা দরকার, স্বাস্থ্যের উপর কোনো বই আপনারা পড়েছেন কিনা, ইচ্ছা আছে কিনা? না, পড়া তো হয়নি, কিন্তু ইচ্ছা আছে, কারণ যেহেতু এখন সুস্থ থাকাটা বেশি জরুরি দরকার, তো এর জন্য তো দরকারি বই পড়া আর কি। সেই ধরনের বই আপনারা কিনবেন কিনা? হ্যাঁ, অবশ্যই কিনবো, তো খুঁজতেছি, পেলে কিনবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটু দেখব যে তাদের যে কাকলি প্রকাশনীতে স্বাস্থ্যের উপর কী ধরনের বই রয়েছে। আমরা যদি একটু চেষ্টা করি, এদিকে কোনো বই আছে না স্বাস্থ্যের উপর? এখানে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন কিছু বই আছে, যে সাহিত্য, গল্প, উপন্যাসের যে বিভিন্ন ধরনের বই রয়েছে। আপনাদের বইগুলো দেখিয়ে দিব। এখানে বাংলা সাহিত্যের উপর বই আছে, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের উপর বই আছে। আমরা এখানে দেখেছি যে স্বাস্থ্যের উপর 2টি বই আমরা লক্ষ্য করেছি। এখানে একটি হচ্ছে বাতজ্বর, হার্টের ভালভের রোগ, লিখেছেন নাজমুল আলম। এই বইটি চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। অর্থাৎ বাতজ্বর সম্পর্কে এখানে প্রাথমিক যে সকল ধারণা দেওয়া আছে, যারা সাধারণ মানুষ সচেতনতার জন্য অন্তপক্ষে এই বইটি আপনাদের সংগ্রহ রাখা উচিত। আরও একটি বই আছে, সুস্থ দেহে সুস্থ মন। এই বইটিও একজন সেম লেখকই লিখেছেন, ডাক্তার নাজমুল আলম। তিনি বইটি লিখেছেন, অর্থাৎ বিজ্ঞানের বহুমুখী আবিষ্কারের অজানা কথা নিয়ে বইটি লিখেছেন, সুস্থ দেহে সুস্থ মন। চাইলে আপনারা এই বইটি সংগ্রহ করে কাকলি প্রকাশনী থেকে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছি বিভিন্ন ধরনের পাঠকের সাথে। একজন পাঠক লক্ষ্য করেছি। আপনারা কী ধরনের বইগুলো সংগ্রহ করছেন? আপনারা
আমরা মূলত এবার হচ্ছে কি আমি কিছু হচ্ছে কি মার্কেটিং রিলেটেড কিছু বই আমি দেখতে পাচ্ছি তৌফিকুর রহমান সাহেবের লেখা নিজের বাসায় মার্কেটিং প্ল্যান, নিজের বাসায় ব্র্যান্ডিং, এই ধরনের বইগুলি কেনার ইচ্ছা আছে। সেগুলো দেখছি এখন পর্যন্ত। বইমেলায় আজকে প্রথম আসলেন না? বইমেলায় আজকেই প্রথমবারের মতো এসেছি। আর সাধারণত কি ধরনের বই পড়তে বেশি ইচ্ছুক আপনি? সাধারণত অর্থনীতি সংক্রান্ত এবং রাজনৈতিক যে বইগুলো রয়েছে সেগুলোর প্রতি আমার আগ্রহ একটু বেশি, গল্প উপন্যাসের দিকে কম যাওয়া হয়। এই ধরনের বই পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এখন। একটা বিষয় হচ্ছে আপনার কাছে জানার চেষ্টা করব যে বইমেলায় বিভিন্ন ধরনের বই পাওয়া গেলেও স্বাস্থ্য বিষয়ক বই অনেক পাওয়া যাচ্ছে। একজন সচেতন মানুষ হিসেবে স্বাস্থ্য বিষয়ক বই পড়া প্রয়োজন কিনা? অবশ্যই, কারণ স্বাস্থ্য বিষয়ক বইগুলোতে যে ধরনের দিক নির্দেশনা দেয়া থাকে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা যারা খুব বেশি অভিজ্ঞ না এই বিষয়গুলোতে, তাদের এই বিষয়গুলো জানার দরকার আছে। এবং সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যদি প্রকাশনার এই ব্যবসায় যদি আপনি লক্ষ্য করেন বা বইমেলাতেও এই ধরনের বই কিন্তু খুব কম পাওয়া যায়। আমরা খুব বেশি, আমি অনেকগুলো স্টল ইতিমধ্যে ঘুরেছি, কিন্তু সেখানে আপনি এই ধরনের বই আমাদের চোখে খুব একটি পড়েনি বলেই আমার মনে হয়েছে। আপনি পাঠকদের উদ্দেশ্যে কি বলবেন, আপনার প্রকাশকদের উদ্দেশ্যে কি বলবেন? আমার মনে হয় যে যারা সচেতন প্রকাশক তাদের উচিত এই ধরনের বইগুলো বের করা, স্বাস্থ্য বিষয়ক বইগুলো বের করা। কেননা সাধারণ মানুষের এই বিষয়ে আরও জানার অনেক দরকার আছে, কারণ এখানে আমাদের জ্ঞানের অনেক বেশি ঘাটতি আছে বলেই আমি মনে করি। এবং অনেক সাধারণ রোগ সম্পর্কেও আমাদের কিন্তু ধারণা একেবারেই নেই বললেই চলে অনেক মানুষের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, লক্ষ্য করেছেন যে তিনি যেমনটি বলছেন, স্বাস্থ্য বিষয়ক বই প্রকাশক যারা আছেন তারা আরও বেশি বের করা উচিত এবং তারা বেশি বেশি প্রকাশ করতে পারলে পাঠকেরা বেশি সংগ্রহ করবে। আর স্বাস্থ্য বিষয়ক বইগুলো তারা যদি পড়ে, তারা যদি অনুধাবন করতে পারে, তাহলে শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক তারা সচেতন হতে পারবে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করছেন যে ক্রেতারা যেভাবে তারা বইগুলো সংগ্রহ করছেন, পাঠক যেভাবে বইগুলো সংগ্রহ করছেন, বিভিন্ন ধরনের বই। ক্রেতাদের সাথে আমরা একটু কথা বলছি, তারা কী ধরনের বইগুলো সংগ্রহ করছেন। আপনি বই দেখছেন, কী ধরনের বইগুলো সংগ্রহ করছেন আপনারা? বিশেষ করে উপন্যাস এবং গল্প বইটা আমি বেশি পড়ার চেষ্টা করি। এটা আমার কাছে পড়তে ভালো লাগে, যাতে করে আমি বইমেলাতে বইগুলো নেওয়ার জন্য বিশেষ করে আসা। আপনার এই যে উপন্যাস গল্পের বাহিরে যে সকল বইগুলো রয়েছে, স্বাস্থ্য বিষয়ক বই, সেই সকল বইগুলো আপনারা পড়ছেন কিনা? না, তেমনটা পড়া হয় না, তবে পড়া দরকার। বিশেষ করে এখন বর্তমান সময়ে আমাদের যে চারপাশের যে পরিস্থিতি, আমরা যা খাচ্ছি বা যা আমাদের আশেপাশে যে বায়ু দূষণ সংক্রান্ত যে সমস্যাগুলো হচ্ছে, আমাদের স্বাস্থ্য বিষয়ক অবশ্যই জানা দরকার এবং পড়া দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, লক্ষ্য করছেন স্বাস্থ্য বিষয়ক বইগুলো পড়া দরকার বলেই মনে করছেন তিনি। আর পরিবেশগত যে সকল আমাদের সমস্যাগুলো হচ্ছে, খাদ্য অভ্যাসের পরিবর্তন কিভাবে করা যায়, সে সকল বইগুলো আমাদের বইমেলায় এসেছে, আপনারা চাইলে সেগুলো সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, মডার্ন প্রকাশনী থেকে অনেকগুলো স্বাস্থ্য বিষয়ক বই প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলো স্বাস্থ্য বিষয়ক যে সকল বইগুলো প্রকাশিত হয়েছে, আমরা প্রতিটি বই আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। স্বাস্থ্য বিষয়ক বিশেষ করে এখানে যারা মডার্ন প্রকাশনী থেকে বই যে সকল বইগুলো প্রকাশ হয়েছে, সে সকল বইগুলোর মধ্যে রয়েছে ভেষজ উদ্ভিদের লোকজ ব্যবহার, ডাক্তার আলমগীর মৈত্রী বইটি লিখেছেন। আর আরও বই রয়েছে যে ভেষজ শনাক্তকরণ। আরও একটি বই দেখতে পাচ্ছি শত হার্বাল চা। আরও কিছু আমরা বই লক্ষ্য করছি, সুস্থ থাকার সোনালী উপায়। এইভাবে অনেকগুলো স্বাস্থ্য বই বিষয়ক বই রয়েছে। আরেকটি বই আছে ডায়াবেটিস থেকে পরিত্রাণ। আরও কিছু বই আমরা লক্ষ্য করছি। নাক কান গলার যে সকল চিকিৎসা রয়েছে তারা সেই সকল বই প্রকাশ করেছে। ফুল থেরাপি নামে একটি বই প্রকাশ হয়েছে। আপনারা চাইলে মডার্ন প্রকাশনী থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। 664 নাম্বার স্টল বইটি, স্টল নাম্বার 664। বইটি চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিষয়ক বই রয়েছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আজকে 3টা বই কিনেছি। তিনটি বইয়ের নাম কি কি? অরণ্য, পারাপার, না ফেরার দেশে। সবগুলি কি হুমায়ুন আহমেদের? হ্যাঁ, সবগুলো হুমায়ুন আহমেদের। আচ্ছা, সবচেয়ে প্রিয় লেখক কে আপনার? হুমায়ুন আহমেদ। এর বাইরে কি ধরনের বই পড়তে সবচেয়ে ভালো লাগে? জাফর ইকবালের বই পড়তে অনেক পছন্দ করি। ছাড়া ভ্রমণের বইও পড়তে পছন্দ করি। স্বাস্থ্য বিষয়ক বইও পড়তে পছন্দ করি। স্বাস্থ্য বিষয়ক বই কিনেছেন কিনা আজকে? আজকে এখনো কিনিনি, তবে দেখব। আর স্বাস্থ্য বিষয়ের উপর আপনার পড়ার প্রয়োজন মনে করছেন কেন? বিভিন্ন বিষয় জানার জন্য। না পড়লে তা জানতে পারবো না, পড়লে জানবে, বাচ্চারা জানবে, এজন্য। আপনাকে ধন্যবাদ অসংখ্য।
প্রিয় দর্শক, উনি স্বাস্থ্যের উপর বই কিনে নাই যদিও, কিন্তু পড়ার ইচ্ছা আছে। আমি কিছু বই আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখানে স্বাস্থ্যের উপর অনেকগুলো বই রয়েছে। এখানে যদি একটি বই আপনাদের দেখাই প্রথমেই, যে ডায়াবেটিস দীর্ঘজীবন লাভ, ডাক্তার অসীম দাশগুপ্ত বইটি লিখেছেন। বইটি পাওয়া যাবে হচ্ছে সাহিত্যমালা থেকে, বইটি পাওয়া যাবে। বইটি আপনারা চাইলে এখানে সাহিত্যমালা থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। তারপর হচ্ছে জন্ডিসের উপর একটি বই লেখা আছে, ডাক্তার বিকাশ বর্মন বইটি লিখেছেন। আরও একটি বই আছে রোগ আরোগ্য, অর্থাৎ প্রাণায়াম ও যোগাসনে রোগ আরোগ্য, ছেলেদের বইটি স্বামী সরস্বতী মহারাজ বইটি লিখেছেন। আরও কিছু বই আপনাদের দেখানোর চেষ্টা করছি। শিশু পালন শিক্ষা, ডাক্তার ফিরুজা বেগম বইটি লিখেছেন। আপনারা চাইলে এই বইটি সাহিত্যমালা থেকে সংগ্রহ করতে পারবেন। আরও একটি বই আছে ডায়াবেটিসের কথা, ডাক্তার অসীম দাশগুপ্ত বইটি লিখেছেন। আপনারা চাইলে এই বইটি এখান থেকে সাহিত্যমালা থেকে বইটি সংগ্রহ করতে পারেন। আরও একটি বই আপনারা দেখাচ্ছি, গর্ভবতী নারী ডায়াবেটিস। আমরা জানি যে যারা গর্ভবতী হচ্ছে সেই সময় বাংলাদেশে বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত হন আমাদের মায়েরা, সেই দৃষ্টিকোণ থেকে বইটি লিখেছেন ডাক্তার বিমল কুমার আগ্রাওয়াল বইটি লিখেছেন। আরও অসংখ্য বই আছে। আমরা একজনের সাথে কথা বলবো যে স্বাস্থ্য বিষয়ের উপর তাদের যে সকল বইগুলো রয়েছে এর পাঠক বা ক্রেতার সংখ্যা কেমন। জি, আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে বইগুলো রয়েছে সেই সকল বইগুলোর পাঠক ও ক্রেতার সংখ্যা কেমন আপনাদের? মোটামুটি এবারে ভালোই বিক্রি হয়েছে স্বাস্থ্যসম্মত বইগুলো, বিশেষ করে ডায়াবেটিসের উপরে বইগুলো মোটামুটি টুকটাক ভালোই চলেছে। আর আমি এখানে লক্ষ্য করেছি যে অসংখ্য বই আছে। সবচেয়ে বেশি কোন লেখকের বই আপনাদের কাছে রয়েছে? সে বিভিন্ন লেখকের বই আমাদের আছে, সে শিশু সাহিত্য থেকে বড়দের বইও আছে অনেক, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তারপরে আমাদের দেশীয় লেখক আছে বন্দে আলী মিয়া, কবি বন্দে আলী মিয়া। এই বইগুলো আমাদের অনেক আইটেম আছে এবং ভালো চলছে। আপনার সাহিত্য মেলায় বইগুলোর মধ্যে চিকিৎসা সংক্রান্ত যে সকল বইগুলো রেখেছেন, এই সকল বইগুলোর মান যাচাই করার জন্য কি করেছেন আপনারা? মান যাচাই তো আর আমাদের পক্ষে করা সম্ভব না, ডাক্তাররা লেখেন, আমরা ছাপি, তারা নিশ্চয়ই ভালো লেখেন, এবং আমরা যখন বই তৈরি করি তখন প্রুফ দেখার সময় আমরা পড়ে নেই, দেখে নেই, ভালো মানসম্মত বই আমরা করি। আর এর পাঠক সংখ্যা কেমন স্বাস্থ্য বিষয় বইগুলোর উপর? আছে, স্বাস্থ্য বিষয়কের উপরে আগে একেবারেই চলতো না, এখন আস্তে আস্তে পাঠক সংখ্যা বেড়েছে অনেক। আর এর পাশাপাশি যে সকল সাধারণ বইগুলো রয়েছে, উপন্যাস বা শিশুদের কিশোরদের বই রয়েছে, সেগুলো কেমন চলছে? শিশু সাহিত্যিকের বই আমাদের সবচেয়ে বেশি চলে, শিশু সাহিত্যের বইগুলো বেশি চলে। ওই যে বললাম একটু আগে কবি বন্দে আলী মিয়া, তারপরে আপনার সুকুমার রায়, তারপরে বিদ্যাসাগরের 2-4টা বই আছে, এগুলি ভালো কাটতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন সব ধরনের বই তারা এখানে প্রকাশ করেছেন। আর স্বাস্থ্যের উপর যে সকল বইগুলো রয়েছে তারা বলছেন যে যারা চিকিৎসক রয়েছেন তারা হচ্ছে এই যাচাইয়ের ক্ষেত্রে তাদের উপর তারা নির্ভরশীল। তারা যে সকল বইগুলো দিচ্ছে, পাঠক সংখ্যা যেভাবে বাড়ছে পাঠকের উপরও নির্ভরশীল যে কী ধরনের বই পাঠক সংগ্রহ করছেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করছেন মন ও মানুষ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড বইটি লিখেছেন অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন। আরও একটি বই রয়েছে সুখে মানুষ, এই বইটি লিখেছেন ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম। আরও একটি বই আপনারা লক্ষ্য করছি মনের সুখ মনের অসুখ, এই বইটিও লিখেছেন অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। আরও একটি বই রয়েছে পজিটিভ সাইকোলজি, বইটি লিখেছেন ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম। এর পাশাপাশি আরও একটি বই লক্ষ্য করছি মানসিক সমস্যা ধরন প্রতিকার। এর পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে আরও কিছু বই রয়েছে। এভাবে অনেকগুলো বই আপনারা লক্ষ্য করছেন। আর এই সবগুলো বই পাবেন এশিয়ান পাবলিকেশনস থেকে। আপনারা চাইলে আপনাদের যে সকল স্বাস্থ্য বিষয়ের উপর যে সকল বই সংগ্রহ করা প্রয়োজন সেই সকল বই কিন্তু এই পাবলিকেশন থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন। এই আজকের বইমেলায় সর্বশেষ যে তথ্যগুলো রয়েছে, আজকে বইমেলায় 146টি বই প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি আরও কিছু বই প্রকাশ হয়েছে স্বাস্থ্যের উপর, 4টি বই। অনিন্দ প্রকাশ থেকে একটি বই প্রকাশ হয়েছে ডায়াবেটিসের উপর, সেই বইটি আমি নাম বলে দিচ্ছি, অর্থাৎ বইটি ডায়াবেটিসের বইটি লিখেছেন ডাক্তার শাহাদাত সেলিম। এর পাশাপাশি আরও অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। আজকে আমরা মেলার অনুষ্ঠান এখানে শেষ করছি।
অর্থাৎ বইমেলা স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। আমরা আরও কিছু তথ্য জানিয়ে দেব আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডক্টর টিভির সাথেই থাকুন।